আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ যে প্রশ্নটা আলোচনা করতে যাচ্ছি সেটা মূলত তোমাদের 2025 সালে যারা এবার অষ্টম শ্রেণীতে উঠছো সেই নতুন পাঠ্য বইয়ের 2.1 অনুশীলনীর 5 নম্বর প্রশ্নটা। আমি পূর্বের ভিডিওগুলোতে ধারাবাহিকভাবে যে আলোচনাটা করে আসতেছি তারপরেই যে প্রশ্নটা এখানে সেটা 5 নম্বর প্রশ্নটা। পূর্বের ভিডিওতে আমি 1 থেকে 4 নম্বর প্রশ্নগুলো আলোচনা করছি। তাহলে দেখি তো একটু এই 5 নম্বর প্রশ্নটা এখানে কি বলছে যে বার্ষিক মুনাফা বলতে এখানে বোঝাচ্ছে বছরের মুনাফা। বার্ষিক মানে বছর। বার্ষিক মুনাফা শতকরা, শতকরা বলতে আমরা বুঝি 100 টাকায় 10 টাকা থেকে কমে 8 টাকা হলো। তাহলে এখানে বলছে যে শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হয়েছে। তাহলে মানে বুঝেছি যে কমে গেছে টাকাটা। 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে, ওই অনুপাতে বা ওই এতে এখানে 3000 টাকার 3 বছরের মুনাফা তাহলে কত কমবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা প্রথমে আগে কাজ করব, এইটুকুর কাজ করব। এইটুকু আগে পুরো ভালো করে একটু বুঝি। দেখো তো এখানে বলছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে, তাহলে আমরা লিখি একটু যে মুনাফা কমে, মুনাফা কমে মানে মুনাফার হারটা কমে 10 বিয়োগ 8 টাকা। এই তো, তাহলে এখানে আমাদের 2 টাকা। দেখো তাহলে এখানে দেখো, এখানে আমাদের যেটা কমছে 2 টাকা। কিভাবে কমছে? যে আগে ছিল বার্ষিক মুনাফা শতকরা ছিল আগে 10 টাকা, এখন হয়েছে 8 টাকা। তার মানে আমরা এখন এখানে এই জিনিসটা বলতে পারি যে কি, যে এখানে আমাদের যেটা বের করতে বলছে যে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। তাহলে আমরা লিখি তো যে 100 টাকায় 1 বছরে মুনাফা কমে 2 টাকা। তাহলে একটু লক্ষ্য করো, 100 টাকায় এই 2 টাকা, কিন্তু 100 টাকায় 1 বছরের মুনাফা কমছে কত টাকা? 2 টাকা। আচ্ছা, তাহলে আমরা লিখি যে 1 টাকায় 1 বছরের মুনাফা কমে, তাহলে হবে কত? 2/100। আচ্ছা, 2/100 টাকা। তাহলে এখানে আমাদের করতে বলছে কিন্তু 3000 টাকার 3 বছরের মুনাফা কত কমবে। তাহলে আমরা কি নিয়মে করি, 3000 টাকার 3 বছরের মুনাফা কমে। তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা কমে 2 গুণন 3000 গুণন 3 ভাগ হবে 100। যারা কাটাকাটি করতে পারবা তারা একবারে কাটাকাটি করবা, আর যদি না হয় ক্যালকুলেটর ব্যবহার করবা। দেখো একটু সোজা বুদ্ধিতে কাটাকাটিটা শিখে দেই। এই শূন্য দিয়ে এই শূন্য কাটবা, এই শূন্য দিয়ে এই শূন্য কাটবা। এই তো নিচে যে 1 আছে আর কোনো দাম নাই। তাহলে আমরা একটু গুণ করি। 30 দিয়ে 2 গুণ করবা 60 হবে, আর 60 দিয়ে 3 গুণ করবা 180 হবে। 180 টাকা। তাহলে এটা অ্যান্সার। তাহলে একটু লক্ষ্য করো, যদি 10 টাকায় 8 টাকা হয় তাহলে সেক্ষেত্রে শতকরায় 1 বছরে 2 টাকা যদি কমে 100 টাকায়, তাহলে অবশ্যই 3000 টাকার 3 বছরের টাকা কমবে কত? 180 টাকা। তার মানে আমরা এখানে উত্তরটা পাইছি কি, যে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? কত কম হবে? এখানে 180 টাকা কম হবে। যদি আমি 3000 টাকার 3 বছরের মুনাফা করি তাহলে 180 টাকা আমি কম পাবো। আশা করি সবাই বুঝতে পারছো। এভাবে সবাই অনুশীলন করবা, আর তাহলে এই জাতীয় যত অঙ্কগুলো আছে তোমরা ভালোভাবে করতে পারবা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।